যেমন কিছুদিন আগের দুর্ঘটনা কেমন কোথায় ঘটেছে? আমেদাবাদ বিমান দুর্ঘটনা, তাই না? আমরা কিন্তু প্রত্যেকেই জানি কি বলেছি, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। কি গো বাবা, তারা কি জানতো আমাদের আপন ঘরে ফিরে যাওয়া হবে না? তারা কি জানতো বাবা? জানতো না। সেই যে বিমান দুর্ঘটনা পুরো ভারতবর্ষ জানিয়ে দিয়েছে। কত ছোট ছোট খুদে বাচ্চারা ছিল, তারাও প্রাণে বাঁচল না। পুরো ফ্যামিলি সহ তারা শেষ হয়ে গেল, পুরে ছাড়খাড় হয়ে গেল। আজকে যে দেহ নিয়ে আমরা গৌরব করছি মাগো, এই দেহের কোনো দাম নেই। আমরা বলতে পারবো আজকে হয়তো আছি, কালকে হয়তো আমরা নাও থাকতে পারি। তাহলে ওই যে বাবা বিমানে যারা ছিল তারা কিন্তু প্রাণে কেউ বাঁচেনি। বেঁচে ছিল কারা? 242 জন যাত্রী ছিল, তার মাঝে বেঁচে ছিল একজন মাত্র। আর বেঁচে ছিল কি? বেঁচে ছিল ছোট্ট গোপাল। সেই বিমানে নিয়ে উঠেছিল ছোট্ট গোপাল। সেই গোপালের অঙ্গে কোনো কিছু হয়নি, যেমনকার গোপাল তেমন আছে। আর ছিল কি? ছিল গীতা। মাগো, আমরা যেখানেই যাই না কেন সঙ্গে করে একটা গীতা যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের যতই বিপদ আসুক না কেন, যদি আমাদের কর্ম ঠিক থাকে তাহলে আমাদের কোনো কিছুই হবে না। তাহলে আমরা বিশ্বাস করি তো, অনেকে বিশ্বাস করে না যে ভগবান আছে, কিন্তু বাবা ভগবান আছে। একটা ছোট্ট কাগজ, কি গো বাবা, কাগজ তো আগুনে দিলেই পুড়ে যায়, তাই না? তাহলে সে গীতাটা পুড়লো না কেন? কেন পুড়লো না? ভগবান আছি এবং থাকবি, আর সারা জনম থেকেই যাবে। তাহলে যে সমস্ত মানুষগুলো মারা গিয়েছে মাগো, তাদের কোনো অস্তিত্ব ছিল না। এক একটা দেহ যেন ঝলসে গিয়েছে। একজনে পিতা বলছি, আমার মেয়ের যদি আমি একটু হাড়টুকু কুড়িয়ে পেতাম, তাহলে হয়তো আমি সব কাজটা করতে পারতাম। মাগো, তারা কি জানতো যে আমরা প্রাণটা সেখানেই হারাবো? না, তারা কেউ জানতো না। তারা কেউ জেনে শুনে তারা প্রাণ হারায়নি, অজান্তেই প্রাণ হারিয়েছে। তাহলে এই পৃথিবীতে এসেছি আমরা একা, যাব আমরা একা, সঙ্গে কিছু নিয়ে যাব না। সেই পিতাকে দেখে বলছি, সোশ্যাল মিডিয়া আমরা খুললেই যেন দেখতে পাই। সেই পিতাকে দেখে বলছি, মারি তুই আমার একমাত্র নয়নমণি, তুই আজ আমার এই হৃদয়খানা খালি করে চলে গেলি মা। তোর যদি আমি একটু কিছু কুড়িয়ে পেতাম, তাও বোধ হয় আমি শান্তি পেতাম। বাবা,
আমরা কেউ জানি না কোথায় আমরা প্রাণ হারাবো, কিন্তু এই হৃদয়ে আমাদের ভগবানের জন্য ভরসা রাখতে হবে, শক্তি সাহস রাখতে হবে যে ভগবান আছে, থাকবে। তাই মাগো, আজকে যে আমরা সুন্দর দিন পেয়েছি, হেলাই তোমরা হারিয়ে দিও না। কৃষ্ণ নাম করো, হরি নাম করো, সঙ্গে কিছু যাবে না। যারা গিয়েছে আজকে তাদের জন্য আজকে আমরা এই হরিবাসরে যারা যারা যেখানে যেখানে আমরা আছি সকলে তাদের শান্তি কামনা করব। মাগো, সকলে মিলে একটিবার জয়ের ধ্বনি নিতাই গৌর হরি বল, হরি সমস্ত সখাগণকে একত্রিত করে আজ আনন্দে যেন বিভোর হয়ে পড়েছে সখাগণ। এইদিকে সখাগণ কি করেছে? আজ সুরধনী গঙ্গার তীরে যেন আনন্দে বিভোর হয়েছে। তাহলে বাবা, সুরধনী গঙ্গার তীরে গৌর সুন্দর সহচরগণ সঙ্গে লই বিনোদ খেলা খেলছে। তবে এই খেলার তারতম্য আছে। বৈষ্ণব পদকর্তা বললেন বিনোদ খেলা খেলছে। কি বলছি? যেই বৃন্দাবন সেই নবদ্বীপ, গোলক গোকুল শ্রী বৃন্দাবন। কি গো বাবা, গৌরহরি যে বিনোদ খেলা খেলছে, আজকে গৌরহরির ভাবখানি কেমন যেন ভাবে ভাবিত হয়ে গিয়েছে। তাহলে শ্রীরাম নবদ্বীপে খেলেছে কি? কানামাছি। বহু প্রকারের খেলা খেলেছে, কিন্তু শ্রীরাম নবদ্বীপের সুরধনী তীরে খেলছে বিনোদ খেলা। কি গো মাইরা, আজ থেকে কেউ কথা বলবে না। এই যে আমরা ধরাধামে এসেছি, আহা, ধরাধামে এসে আমরা নানান কাজে ব্যস্ত হয়ে যাই, নানান খেলায় ব্যস্ত হয়ে যায়, কিন্তু আসল খেলাটা আমরা খেলি না। কি খেলা? হরি নামের খেলা। আর গৌর সুন্দর আমার খেলছে কি হরি নামের খেলা। এই ধরাধামে এসে আমরা বহু প্রকারের খেলা খেললাম, কিন্তু খেললাম না নামের খেলা। কি গো বাবা, এই নামের মাধ্যমে কিন্তু লীলা প্রচার হয় বহু প্রকারে, তাই না? কিন্তু নামের মাঝে বহু প্রকারের লীলা প্রচার হয়, কিন্তু এই যে নাম, কৃষ্ণ নাম, হরি নাম, তাহলে কি বলছি? বৈষ্ণব পদকর্তা বলছি যে জপ কাটি সমাহং পূজা, পূজা কাটি সমাহং লম। সঙ্গীত পাবা তন্ত্র নয়, ভগবানকে পাবা একমাত্র সহজ উপায় কিসে জানো মাগো? সঙ্গীতে। এর চেয়ে সহজ উপায় আর নাই। তার কারণ কি বলেছি? সুর ব্রহ্ম, তাল ব্রহ্ম, বাগ ব্রহ্ম, এতগুলি ব্রহ্মের মধ্যে বাবা যদি মন সংযোগ হয়, মনের আলোচ্য ভাব থাকে না, মন স্থির হই আমার গৌর চরণে বা বৈষ্ণব চরণে আবদ্ধ হয়। তাহলে
পণ্ডিতগণ জানিয়েছে এখানে বৈষ্ণব কাহাকে বলিব। কি গো বাবা, এত কথা হচ্ছে। পণ্ডিতগণ জানিয়েছে কি বলেছি, যাহারে দৈশিলে মুখে আইসে কৃষ্ণ নাম, আইসে কৃষ্ণ নাম, অবশ্যই জানিতে হবে সে বৈষ্ণব ধাম। বৈষ্ণব কি বলেছি, যাহারে দৈশিলে মুখে আইসে কৃষ্ণ নাম, তাহাকেই জানিবি সে বৈষ্ণব প্রধান। কি গো মাইরা, কি গো বাবারা, প্রভাতকালে উঠে আমরা পথ দিয়ে হেঁটে যাচ্ছি, তখন সম্মুখে যদি কোনো কারো যদি তুমি দর্শন পাও, সেই ব্যক্তির যদি মুখমণ্ডল দর্শন করে তোমার মুখ দিয়ে যদি কৃষ্ণ কথা ও হরি কথা যদি আমাদের বাহির হয়ে আসে, যদি আমরা এই বদনে উচ্চারণ করতে পারি, তাহলে তাকেই জানতে হবে সে আমাদের বৈষ্ণব। কি গো বাবা, ঠিক বলছি তো? তাহলে যাহারে দৈশিলে মুখে আইসে কৃষ্ণ নাম, অবশ্যই জানিতে হবে সে বৈষ্ণব প্রধান। তাই আজ গৌর সুন্দর আজ হরি নামের খেলা খেলছে। তাহলে এই যে গৌর সুন্দর বাবা, এখানে ছোট্ট প্রশ্ন আসতে পারে যে গৌর সুন্দর এই শ্রীধাম নবদ্বীপে কেন এলে? কি গো বাবা জানা আছে? কি গো মাইরা জানা আছে? গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপে কেন এলেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কি আর কোথাও জায়গা ছিল না? ছিল। একপাশে বৈষ্ণব পদকর্তা দাঁড়িয়ে বলছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে জায়গা ছিল ঠিকই, কিন্তু শ্রীধাম নবদ্বীপের মতো পবিত্র স্থান আর কোথাও পান নাই। তাহলে কি গো বাবা, এখানে প্রশ্ন আসতে পারে, শ্রীধাম নবদ্বীপকে যখন পবিত্র স্থান বলা হয়েছে, তাহলে শ্রীধাম নবদ্বীপ কাহাকে বলে জানা আছে? শ্রীধাম নবদ্বীপ কাহাকে বলে? কি গো মাইরা এইদিকে জানা আছে শ্রীধাম নবদ্বীপ কাহাকে বলে? তাহলে মন দিয়ে শোনো, 9টি দ্বীপের সমষ্টিকে একত্রিত করলে বলা হয় শ্রীধাম নবদ্বীপ। আবার কিন্তু বাবা প্রশ্ন আসতে পারে, 9টি দ্বীপ কি কি? কি গো বাবা জানা আছে? 9টি দ্বীপ কি কি বলবো? মাঝে মাঝে মায়েরা যেন গল্প করছে। তাহলে 9টি দ্বীপ কি কি? এক হচ্ছে অন্তদ্বীপ, সীমান্ত দ্বীপ, মধ্যদ্বীপ, কোলদ্বীপ, গোত্রম দ্বীপ, মৈত্রম দ্বীপ, ঋতুদ্বীপ, আর কি বললেন? জম্বুদ্বীপ। এই হলো বাবা 9টি দ্বীপ। এই 9টি দ্বীপের সমষ্টিকে যদি আমি একত্রিত করি, তাহলে বলা হয় নবদ্বীপ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে গৌর সুন্দর আমার কি করেছে? এই শ্রীধাম নবদ্বীপে জন্মগ্রহণ করেছে, শচী গর্ভ সিন্ধু মাঝে পদভূত হয়েছে। আর মনে মনে কি চিন্তা করেছে যে এই কলিহত জগৎজীবকে যদি আমার শিক্ষা দিতে হয়, ধর্মটাকে যদি তাদেরকে ঠিকঠাক ভাবে পালন করাতে হয়,
তাহলে কি করতে হবে? আগে আমার আচরণটিকে তাদের সম্মুখে তুলে ধরতে হবে। কাদের? এই কলিহত জগৎ জীবে। তাই কি বলছি? তাই বলছি, আপনি আচার্য ধর্ম জীবিকে শেখায়, জীবিকে শেখায়, নিজ নয় আচারিল ধর্ম জীবিকে শেখানো না যায়। এখানে না যায়। আহা, কি সুন্দর কথা! কি গো বাবা, কি গো মায়েরা, এত ধর্ম, এই যে সনাতন ধর্ম, হরিনাম করলে কি হয়? হরিনামে কি আছে? এত ভজন সাধন, এত আচার নিয়ম আমরা কোথা থেকে জানতে পারতাম যদি আমাদের গৌর হরি ধর্মটাকে ঠিকঠাকভাবে যদি না পালন করত? কি গো বাবা, তোমরা সামনে এসো, আমি কার সঙ্গে কথা বলবো? মায়েরা তো গল্প তো ব্যস্ত হয়ে গেছে। তাহলে গৌর সুন্দর ঠিকঠাক ভাবে ধর্মটাকে পালন করেছে বলি আজ আমরা জানতে পারছি, বুঝতে পারছি। তাই গৌর সুন্দর আমার কি করেছে? বহু বহু চিন্তা করে এই কলিহত জীবকে শিক্ষা দেবার জন্য এই হরি নামের ব্যবস্থা করেছে। তাই কি বলছি, এই কলিহত জগৎ জীবে হরিনাম ছাড়া কোনো গতি নাই। তাই কি বলছি, নাম চিন্তামণি নামামি না, শ্রীকৃষ্ণ চৈতন্য রসের বিগ্রহ, পূর্ণ সত্তা নিত্য মুক্তি হরি আত্মা ভিন্ন নাম নামামি না। যে জন নামকে আশ্রয় করে বাবা ভজনা করে, সেখানে নাম নামের কোনো ভেদাভেদ থাকে না। আর কি বললেন? হরে রে নাম, হরে রে নাম, হরে রে নাম কেবলম কালহ নস্তৈব 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 গতিরয়নধা, গতিরন্যথা। তাই বললেন কলিহত জগৎজীবীর হরিনাম ছাড়া কোনো গতি নাই, হরিনাম ছাড়া কোনো গতি নাই, হরিনাম ছাড়া কোনো গতি নাই। আহা, তাহলে মাগো আজকে এই যে হরিনাম কৃষ্ণ নাম আগামী কাল হইতে আমরা শ্রবণ করছি, কিন্তু বদনে কি বলছি না, একটু তো আমাদের বদনে বলতে হবে। কি গো মাইরা, একটু আমার সঙ্গে সঙ্গে বলবে, সবাই মিলে একত্রিত হই। কি গো বাবা, হবে? হবে? কি গো মাইরা, একটু কৃষ্ণ নাম হবে তো? যাক, বেশ ভালো। তাহলে সকলে মিলি আজ আমরা একত্রিত হয়ে এই কৃষ্ণ নাম করব। সবাই একসঙ্গে হাত তুলে, কিন্তু সবাই দুটি বাহু তুলো, নইলে তো হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হাত তোলো ইউটিউবে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হাত করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে জয় ধনী হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। এই যে কৃষ্ণ নাম হরি নাম কি গো মায়েরা, মাঝে মাঝে মায়েরা কিন্তু হাত তুলনি বদনে কৃষ্ণ কথাও বলেনি। কি গো মায়েরা, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, ঠিক আছে? তুমি যদি কৃষ্ণ নাম বলো তাহলে তুমি তেমন ফল পাবে, আর যারা বলবে না তারা তেমন ফল পাবে। তাহলে এই যে কৃষ্ণ নাম হরি নাম, গৌর সুন্দর যে ভক্তদের সঙ্গে কৃষ্ণ নাম করছে, হরি নাম করছে শ্রীরাম নবদ্বীপে, তাহলে মাগো গৌর হরি তো আমাদের ঘরের ছেলে, তাই না? তিনি আজ শ্রীরাম নবদ্বীপে এসেছে, জন্মগ্রহণ করেছে। কি গো বাবা, তাহলে গৌর সুন্দর যে আমাদের ঘরের ছেলে, তাহলে আমরা কি পারি না একটু জয়ের ধ্বনি, একটু হরির ধ্বনি, একটু উলুর ধ্বনি দিতে? কি গো মায়েরা, তোমরা তো দিচ্ছ না, আমি তো দেখতে পাচ্ছি না। তাহলে এবার সবাই মিলে হবে তো? সবাই একসঙ্গে করো করতালি দিয়ে, ঠিক আছে? আমারই গৌরে লরে সোনার নদিয়া, হরি বল। উলুর ধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। সবাই একসঙ্গে আমাদের গৌরে লরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। আমাদের গৌরে লরি সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে। গৌরে লরে সঙ্গে নিতাই লরে, ওই গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। গৌরে লরে সঙ্গে নিতাই লরে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে। আমাদের গৌরে লরি সোনার
যায় ফুল ধরে হরির ধরির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে ওই শান্তিপুর ডুবা ডুবা নদী ভেসে যায় ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় ওই শান্তিপুর ডুবা ডুবা নদী ভেসে যায় আর শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার ফুল ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো ঘোড়ার গায়ে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধনি ধনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে তারে লোরে গৌর হরি আয় ফুল ধরে হরির ধরির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলুর ধনি হরি ধনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদী আয় ফুল ধরে হরির ধরির শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে তাহলে গৌর সুন্দর আসলো কোথায় এই সোনার নদিয়ায় তাহলে মাগো এই যে কৃষ্ণ নাম হরি নাম বড় মধু সময় থাকতে ভগবানের ভজন সাধন করো সময় শেষ হয়ে গেলে আর পাবে না তাই কি বলছি শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে আর যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কি না নাই আসে আর কি বলছি বৃদ্ধাকালে কৃষ্ণ ভজে জমেরই তার আসে কি গো মাইরা এই পৃথিবীতে আমাদের কটি দেহ শক্তি থাকবে না যেমন এই করণ বধির হয়ে যাবে এই দ্বন্দ্ব চলে যাবে তখন বলবো হে ভগবান হে গৌর হরি এই মায়ার সংসার থেকে তুমি আমাদের তুলে নাও কি গো মাইরা শেষের দিনে মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম ছাড়া সঙ্গে কিছু যাবে না যতই বলো না গাড়ি আমারে যতই বলো না বাড়ি বাড়ি আমার সঙ্গে তোমার কিছু দেবে না যতই বলো না নিজের স্ত্রী পুত্র সন্তান আমার তোমার সঙ্গে কিছু দেবে না শেষের দিনে কি দেবে এই মধুমাখা কৃষ্ণ নাম হরি নাম তাই বলি বাবা এই কৃষ্ণ নাম ছাড়া আমাদের কোনো গতি নাই হরি নাম ছাড়া আমাদের কোনো গতি নাই তাই দুটি করজোড়ে বলি সময় থাকতে গোবিন্দের ভজন সাধন করো হা গৌর বলে কাঁদো দিনন্তে একটিবার যদি কিছু না দিতে পারো এই নয়নের এক ফোঁটা নয়ন বাড়ি বরিশন করে গৌর হরিকে ডাকো হরি বল হরি বল হরি বল তাই বলি কৃষ্ণ নামে জানকে কেউ
কৃষ্ণ বলে কাঁদো। ভুল না গো ওহে ভগত তোমরা কৃষ্ণ নামে যেন কে কেউ ভুলো না গো ও হরি নামে যে নামে যে জীবের বাড়ির কৃষ্ণ নামে যেন কে কেউ ভুলো ভুলো না আগো হরি নাম যে ভব নিতাই গৌর হরি বল। নাম যে ভব পারে পারের সঙ্গ কৃষ্ণ নাম যেন কে নাম যেন কেউ ভুলে ভুলো না না গো হরি নামে হলো এই পারে পারের তাই তোমরা হরি নামে যেন ও ও নামে যেন ভুলো ভুলো না গো ও হরি নামে যা হরি নামে যাবে আরে প্রাণ যা আবে হরি নামে জানো কি কেউ ভুলো ভুলো না আগো হরি নাম যাবে যেতে তোমাদের সকল কিছু পড়ে রবে
তোমাদের সঙ্গে সঙ্গে কেহ যাবে না গো তোমাদের সঙ্গে কেউ তো যাবে না গো যাবে যাবে প্রাণ যাবে সঙ্গে কেউ তো যাবে না গো একা যেতে হবে তোমাদের সঙ্গে কেউ তো যাবে না গো একা একা যেতে হবে সঙ্গে কেউ তো যাবে না গো একা একা যেতে হবে তোমাদের সঙ্গে কেউ তো যাবে না গো তোমায় খালি হাতে বিদায় দেবে সঙ্গে কেউ তো যাবে না গো তোমায় খালি হাতে বিদায় দেবে জয় ধনী নিতাই গৌর হরি গো যাবে না গো একা একা যেতে হবে সঙ্গে কেউ তো যাবে না গো একা যেতে হবে সঙ্গে কেউ তো যাবে না গো একা একা যেতে হবে সঙ্গে কেউ তো যাবে না গো একা একা যেতে হবে গো সঙ্গে কেউ তো যাবে না গো হরি নামে যেন কে হলো না গো ও তাই কি বলছি শেষের দিনে সঙ্গে কিছু যাবে না হরি নাম ছাড়া তাই কি বলছি আজকে আমরা যার জন্য ভাবছি নিজের ছেলে মেয়ে স্ত্রীর জন্য কিন্তু সঙ্গে তারা কেউ যাবে না শেষের দিনে কি করবে তোমায় কোথায় রাখবে সেই তুলসী তলায় রাখবে কিছুক্ষণ মাত্র সেই দিন আর তোমায় সেই 4 তলা 5 তলা বিল্ডিং এ রাখবে না শেষের দিন রাখবে সেই তুলসী তলায় তাই কি বলছি বাবা তুমি যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে যার জন্য মজা ভেবে সে কি তোমার সঙ্গে যাবে জন্য মর তুমি যার জন্য মজা ভেবে ওগো সে কি তোমার সঙ্গে যাবে সেই প্রিয়সী দেবে ছাড়া আমঙ্গল হবে বলে সেই প্রিয়সী দেবে ছড়া আমঙ্গল হবে বলে ভেবে দেখ মন কেউ কারণ নেইছে ভুমণ্ডলে ভেবে দেখ মন কেউ
কারো নয় মিছে ভ্রমণ ডলে ভেবে দেখ মন কেউ কারো দু নয়। চার দিনের জন্য ভাবে করিতা বলি সবাই মরে দু চার দিনের জন্য ভাবে হরি গৌর হরি বল হরি বল। গো কর্তা বলে সবাই মানে দু চার দিনের জন্য হবে কর্তা বলি সবাই মরে সে কর্তার দেবে ফেলে তারা তাদের কর্তা এলে সেই কর্তারে দেবে ছুড়ে পারা পারে কর্তা এলে ভেবে দেখ মনে কেউ কারো নয় মিছে ভূমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয় মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মন কেউ কারো নয়। তাহলে এই পৃথিবীতে কেউ কারো নয় যতই আমরা বলি না কেন এটা আমার ওটা আমার কি গো বাবা আজকে অনেকে কিন্তু এই হরিবাসরে আসেনি কেন জানো তাদের এই হৃদয় মাঝে বড় অহংকার তাই না কি বলেছি মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাব তাহলে বাবা এই দেহ নিয়ে কেউ গৌরব করবে না তো যাই হোক আজ কি করেছি গৌর সুন্দর পুরমের ভাবে ভাবিত হয়ে আজ গৃহে ফিরে এসেছে এইদিকে যখন গৃহে ফিরে এসেছে সেই সচিমায়ের চরণে প্রণাম করছে যখন সচিমায়ের চরণে প্রণাম করছে মা বলছে বাবা নিমাই নিমাই রে তোর বদনখানা যেন শুকায়ে গিয়েছে সারা অঙ্গে কে ধুলা দিয়েছে এমন করি এই বলে মা দুই নয়ন জলে কেঁদে কেঁদে বলছি বাবা গোপাল বাবা নিমাই সারা অঙ্গে কে ধুলা দিয়েছে একটিবার বল বাবা আজ নিমাই কোনো কথা বলতে পারছে না তাই মা বলছি বলে এই কি সহে সহে কোন মাই আনে বলে বল বাপ গোপাল কি সখে কোন মায়ে বল বলে কি সহে কোন মাই প্রাণে ওরে নিমাই রে বলে কি সয়ে এই কি সয়ে মায়ে আরে মায়ের
মায়ের প্রাণে নিমাই তুই হলি আমার দুই নয়নে মনি আরে এই কি আমার এই প্রাণে সয়ে বলে রে অবা নর হরি তুই কি সঙ্গী ছিলি না রে বল রে ওবা নরহরি বল তুই কে সঙ্গে ছিলে না বা বলে রে অবা নর হরি অবাক তুই কে সঙ্গে ছিলে না বা নরে অবাক তুই কে সঙ্গে ছিলে না রে ওরে নরহরি পলঙ্কে ধুলা যেতে ওরে নরহরি তাই গৌর হরিব ওরে ওরে নরহরি তার প্রাণে কি দয়া নাইবা ওরে ওরে নরহরি তার প্রাণে কি দয়া নাইবা পঙ্গে ধুলা প্রাণে সহে কি গো মায়েরা আজ মা আমার দুই নয়ন জলে কেঁদে কেঁদে বলছি নরহরি নরহরি আমার এ গৌর সোনার অঙ্গে কে ধুলা দিয়েছে তার কি প্রাণী দয়া ময়া নাই এমন ভাবে কে ধুলা দিয়েছে বলবো কি গো মায়েরা কোন মায়ের যদি কোনো সন্তানের এমন হয় তাহলে মা কি থাকতে পারে পারে না আজকালকার দিনে ছেলেরা হয়তো মায়েদেরকে দেখতে পাচ্ছে না কিন্তু মায়ের মন তো মা কোনোদিন সন্তানকে অভালোবাসতে পারে না তাই বলছি এমন সোনার অঙ্গে কে ধুলা দিয়েছে তার কি প্রাণের দয়া ময়া নাই তাই বলছি নরহরি বলছি মাগো তোমার এ গৌর সোনার অঙ্গে কেউ ধুলা দেয় না সেই ধুলা নিজে মাখে অপরকে মা খায় ধুলা নিজে মাখে অপরকে মাখায় সেই ধুলা নিজে মাখে অপরকে মা খায় সংকীর্তনে মাঝে নিমায় ধুলা নিজে মাখে অপরকে মা খায় সংকীর্তনে মাঝে নিমাই নিজে মাকে অপরকে মাখায় সংকীর্তনে মাঝে নিমায় ভক্ত পদ রাজা ধলি বলে কীর্তনের মাঝে হৃদয় গৌর হরি কররে ধুলি করে কীর্তনের মাঝে বলি শোনো মা সেই ধুলাও নিজে মাখে আর অপরকে মাখায় কি গো বাবা
আমরা কি ধুলা মাখতে চাই? চাই না। আজকে সুন্দর হরিবাসরে এসেছি, হরিনাম শ্রবণ করছি, কিন্তু ধুলা কিন্তু অঙ্গে মাখছি না। গৌর হরি হরিনাম করেছি, ভক্তদের রজধূলি অঙ্গে মেখেছি। আর আমরা, আমাদের বসন যে নষ্ট হয়ে যাবে, আমরা কি ধুলা মাখতে পারি? পারি না। তাই নরহরি বলছে, মা সে ধুলা নিজে মাখি আর অপরকে মাখাই সংকীর্তনের মাঝে। আর কি বলে? আর বলে মানব জনম ধন্য হবে, মানব জন ধন্য হবে, মানব জনম ধন্য হবে, মানব জন ধন্য হবে, বৈষ্ণব জন ধুলি শিরে ধর, মানব জনম ধন্য হবে। বৈষ্ণব চরণ ধুলি মাখিলে মানব জন ধন্য হবে, বৈষ্ণব চরণ ধুলি মাখিলে মানব জন ধন্য হবে। বৈষ্ণব চরণ ধুলি যদি আমরা অঙ্গে মাখতে পারি, তাহলে বাবা এই মানব জীবনটা আমাদের ধন্য হয়ে যাবে। তাই মা বলছি, ওরে নরহরি, যা বললি বেশ ভালো কথা, কিন্তু নিমাইকে বলছি, নিমাই আগামীকাল হইতে তুমি আর নগর কীর্তনে যাবে না, কারণ তোমাকে আমি নবদ্বীপের বাজার হইতে খোল করতাল কিনে এনে দেব। তুমি ঘরে বসে বসে হরি নাম করবে, কৃষ্ণ নাম করবে, আর আমায় হরি নাম গিয়ে শোনাবে। এমন ভাবি, এমন কথা যখন বলছে, এক পাশে ভাবাবিষ্ট পদকর্তা সুন্দরভাবে কলম দিচ্ছে। বলছি, ওই না ধুলয় ধূসরয় অঙ্গ গদ গদ ভাস গো, গদ গদ ভাস। জয় ধনী হৃদয় গৌর হরি ধুলায় ধো সরয়ঙ্গ ও ধুলায় ধো সরয়ঙ্গ গদ গদ ভাসে গো, গদ গদ ধুলায় ধো সরয়ঙ্গ গদ গদ ভাসে, গদ গদ এরা মোহন কাহি গোরা গুণ গাই গো, গোরা গুণ গাই। জয় ধনী হৃদয় গৌর হরি হরে কহে গোরা গুণ গাই গো, গোরা গুণ গাই, গোরা গুণ গাই গো, গোরা গুণ হৃদয় গাই, হরি বল। গোরা গুণ গাই গো, গোরা গুণ গাই। ধুলয় ধূসরয় অঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন কাহি করত হিয়া।